ইসলামের 10 নম্বর মূলনীতিটা হচ্ছে এতিমের সম্পদের কাছেও যেও না। যদি সম্ভব হয় তুমি তাদেরকে সেবা যত্ন করো, তাদেরকে লালন পালন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোনো ব্যক্তি যদি একটা এতিমকে লালন পালন করবে এবং যৌবন অবস্থায় উপযুক্ত অবস্থা পর্যন্ত লালন পালন করবে, কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে থাকবে, জান্নাতে আমার সাথে থাকবে। তবে হ্যাঁ, আপনি যদি সামর্থ্যের মধ্যে একটা এতিমকে লালন পালন করেন, আপনি কি করবেন? আল্লাহর রাসূলের সাথে থাকতে পারবেন। কিন্তু তাদের সম্পদ কখনো তাদের সম্পদের কাছে কিনারেও যাবে না। আমরা দেখা যায় কি, ভাই মারা যায় বা কোনো একজন এতিম, তার সম্পদগুলো যদি সম্ভব হয়, সে যদি দুর্বল হয়, তার সম্পদগুলো নিজে গায়েল করার চেষ্টা করি। মনে রাখবেন, আপনি এতিমের সম্পদ খাচ্ছেন মানে আপনি কেন যেন ওই এতিমের সম্পদ খাচ্ছেন না, আপনি কেন যেন নিজের পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছেন। আমরা কখনো এতিমের সম্পদের কাছে কিনারেও যাব না। এতিমকে লালন পালন করতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু লালন পালন করতে পারতেছি না, আমরা তাদের কাছে যাব না। একটা এতিমের মাথায় হাত বুলে দেন, আল্লাহ পাক আপনার যতগুলো চুলের সাথে আপনার হাত লাগবে, আপনার প্রত্যেকটা চুলের সাথে হাত লাগার সাথে সাথে আপনার গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবে। তাদেরকে একটু সহানুভূতিশীল হন, তাদের প্রতি একটু সাহায্য করুন, তাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করুন। আপনি মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি তার রিজিকটা বাড়াইতে চায়, রুজিটা বাড়াইতে চায়, একজন এতিমকে সে যেন লালন পালন করে, দুর্বলকে সে যেন লালন পালন করে, তাদেরকে একটু আদর সমাদর করবেন, তাদেরকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য যা যা পরিবেশ দরকার আপনি দিবেন। একটা এতিমখানায় কিছু দান সদকা করবেন, আপনার এতিমও পালা হলো, দান সদকাও হয়ে গেল। কিন্তু তাদের কোনোভাবে কোনো সম্পদ আমরা যেন কোনোভাবে তার ভক্ষণ না করি। অনেক সময় এতিমের সম্পদ নিজের মতো করে আপনি ব্যবহার করতেছেন, মনে রাখবেন আপনি কিন্তু দায় দিতে হবে। আপনি একটা এতিম লালন পালন করতেছেন, তার সম্পদগুলো আপনি রক্ষণাবেক্ষণ করেন, আপনি এটা কিন্তু আমানত হিসেবে রক্ষা করবেন, কিন্তু কোনোভাবে আমানতের খেয়ানত করা যাবে না। আমরা সব সময় এতিমের প্রতি লক্ষ্য রাখবো। একটা এতিম দুনিয়াতে কতটা যে তারা একেবারে বিপদগ্রস্ত, কতটা যে তারা অবস্থার মধ্যে আছে, পেরেশানির মধ্যে থাকে, এই এতিমটাকে যদি আপনি লালন পালন হয়ে যান, তার পাশে চলে যান, কেন যেন আপনি ওই এতিমকে সাহায্য সহযোগিতা করার জন্য আপনি কেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে এতিমদের মধ্যে অন্যতম ছিলেন, আপনি কেন যেন তাদেরকে ওই রাসূল এতিম ছিলেন, এই জন্য ওই সাহায্য, ওই আদর, ওই মমতা দিয়ে আপনি যদি তাদেরকে লালন পালন করেন, কাল কিয়ামতের ময়দানে রাসূল আপনার পাশেই থাকবে। আপনি কাল কিয়ামতের ময়দানে রাসূলের পাশে থাকবেন, জান্নাতেও রাসূলের সাথে থাকবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে আপনি ওই আল্লাহর যে বিধান আছে, মূলনীতি আছে, 10 নম্বর মূলনীতিটা হচ্ছে এতিমের সম্পদ আপনি কোনোভাবে ভক্ষণ করা যাবে না, এতিমের সম্পদের কাছেও যাবে না। যদি সামর্থ্যের মধ্যে কোনো একজন এতিমকে আমরা লালন পালন করার চেষ্টা করব, তাদেরকে যৌবনে ওঠার আগ পর্যন্ত যদি আমি তাদেরকে লালন পালন করে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে রাসূলের সাথে থাকবো, জান্নাতে রাসূলের সাথে থাকার সেই তৌফিক হবে আমাদের। যতটুকু বলেছি সবাইকে আমল করার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।